জোরে বলেন যাবে? এই জন্য দেখবেন নেটওয়ার্কে ডিস্টার্ব দিলে তাড়াতাড়ি মেকানিক্সের কাছে নিয়ে কয় ব্যাপার কি? মেকানিক সাহেব আমার মোবাইলটা দেখেন, আমার বান্ধবী ফোন দিছে, কথা বুঝি না। ঠিক না? ঠিক না? জোরে কয় না, ঠিক কিনা? এদিকে এরা বারবার ফাঁস করে লাও, এরা ট্রেনে গেছে মনে হয়। হাফ এন আওয়ার দিলাম। হ্যাঁ, সিলেটের মানুষ বলে রাত 11টা বাজলে একটা হাফ এন আওয়ার দেয় বিড়ি টানোনের লেখা। জোরে করেন নাউযুবিল্লাহ। বিড়ি খাওয়া হালাল না হারাম? জোরে করেন। এরা কি কয় হারাম? হারাম? হারাম না, কি আরাম না হারাম? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুক, সকালে বলেন আমিন। হালাল হারাম পার্থক্য করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন শিক্ষার জন্য আমাদের মাধ্যমে পাঠিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর ওই মাধ্যমে আমরা পেয়েছি দ্বীনুল ইসলাম। ফিরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, যে বলে মেকানিক সাহেব আমার মোবাইলটা দিয়ে কথা বুঝি না, বান্ধবী বারবার কল দেয়, কথা বুঝি না, এমন ঘটনা ঘটে কি ঘটে না? এ বন্ধুরে আমার, এই জন্য দুইজন বন্ধু যদি কথা বলতে চান, দুটোটা মোবাইলের মধ্যে নেটওয়ার্কটা ফুল থাকা দরকার আছে না? না, এই নেটওয়ার্কের আইসিটা, মুসলমানের নেটওয়ার্কের আইসি হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফা একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই কলবটা যার দামি, তার টোটাল 3.5 কোটিটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। জানো সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কি বান্ধবীর কাছে দিয়ে কইবে? হায় হায় রে, সুবহানাল্লাহ কইবে বাড়িওয়ালির কাছে দিয়ে কইবে নাকি আগামী বছর মাহফিলে কইবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ পছন্দের গোলাম হলো মুমিন বান্দা। মুমিনদের কলব হচ্ছে আয়না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মিথ্যা বলে না, আল্লাহর ওলিরা গীবত বলে না। একটু ভালো কথা বলার চেষ্টা করেন। আমাদের দেশের ছেলেরা দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর গায় ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বলেন নাউযুবিল্লাহ। এই কথা বললে গুনাহ হবে না সওয়াব হবে? এই জোরে বলেন না কেন, গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহ হেদায়েত করুন, সকলে বলেন আমিন। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কয় না, কয় না? গানটা আনবে যেরকম নাউযুবিল্লাহ। আমি এটাকে নকল করেছি। কিছু কিছু মানুষের জীবনে কোরআন না শেখাটাই ভুল। ঠিক কিনা? জোরে বলেন না কেন? কিছু কিছু মানুষের জীবনে কোরআন না শেখাটাই ভুল। ঠিক না? কোরআন যারা শিখেছে তারাই তো ফুল। কিছু কিছু মানুষের জীবনে কোরআন না শেখাটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে কোরআন না শেখাটাই ভুল। ছোট ছোট ছেলে মেয়েদের জীবনে কোরআন না শেখাটাই ভুল, বলেন আল্লাহু আকবার। বন্ধু, ছোটবেলায় যদি আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা না দিত, এই যে মাওলানা মাসুদুর রহমান অলিপুরি সাহেব, এই যে আলেম ওলামা এখানে বসেছে, আল্লাহ পাক এদেরকে কোরআনের বরকতে উপরে উঠাইছে, বলেন না আল্লাহু আকবার। কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে। তখন আমি স্কুলে মাদ্রাসায় ভর্তি হই নাই, স্কুলে ক্লাস 5-এ পড়ি। একদিন মুক্তবে যাই নাই ইচ্ছা করে সকালবেলা আরবি পড়ার জন্য। আমার মা আমাকে সকালবেলা নাস্তা দেয় নাই, দেয় নাই, খাবার দেয় নাই। না খেয়েছিলাম, সরল সোজা ছিলাম ছোটবেলায়। খাবার দেয় নাই, কান্নাকাটি করি নাই, খুঁজিও নাই, চুপচাপ ছিলাম। দুপুর বেলাও খাবার দেয় নাই, রাতের বেলাও দেয় নাই। এরপর দিন সকালবেলা শোয়ার দিকে উঠতে পারি না। আমার মা বলছিল, বাবা রে
মুক্তবে যাইয়া কোরআন কইরা আসার পরে দিব, এর আগে খাবার দিব না। বলেন আল্লাহু আকবার। আমার খুব মনে পড়ে, মুক্তবে গেলাম, যাওয়ার পরে আমি বসে থাকতে পারি না। ছোট মানুষ, 3 বেলা না খাওয়া, কয় বেলা? বন্ধুগণ আমার, অনেক লোকেরা সন্তান নিয়ে আলগা কুয়ারা দেখায়, আছে না নাই? কুয়ারা ভাইয়া করে আছে না নয়? হুজুরে কোন আছে না নাই? এত কুয়ারা কইরো না বাবা, লেখাপড়ার সময় কুয়ারা করলে তোমার সন্তান আল্লাহ ওয়ালা হইবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, মা আমাকে 3 বেলা খাবার দেয় নাই, এই কথাটা আমার প্রায় সময় মনে পড়ে, মাহফিলে বলি। আমি গত জুমায়ও আমার মসজিদে কথাটা আমার মুসল্লিদেরকে বুঝাইলাম। ও বন্ধুরা, 3 বেলা খাবার দেয় নাই। পরের দিন সকালবেলা মুক্তবে গেছি, অনেক কষ্টে, বসে থাকতে পারি না, শুয়ে পড়ছি। কার্পেটের মধ্যে, পাতলা কার্পেট, আগের দিনের পুরানা কার্পেট দেখছেননি, শক্ত কার্পেটটার মধ্যে শুয়ে পড়ছি। আমার উস্তাদ ছিলেন লাকসামবাড়ি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নিকটে গিয়া দেখলেন আব্দুল কাইয়ুম